আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে টোটালি বেশ কয়েকটা প্রজেক্টের আপডেট শেয়ার করব, যেগুলো আমরা প্রিভিয়াস 1 বাই 1 ভিডিওতে জয়েন করে আসছি, যে আপডেটগুলো আমাদের জন্য মেজর। সো এই আপডেটগুলো প্রত্যেকটা প্রজেক্টের সিকুয়েন্টলি আমি আজকে শেয়ার করার ট্রাই করব। তাই যেই আপডেটগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট সেগুলোকে আমি এখানে নোটেট করেছি, যেগুলো আপনাদের মাস্ট ফলো করা উচিত এবং যেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে ফলো করলে এই প্রজেক্টগুলোতে যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি পেমেন্ট পাবেন। ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। জাস্ট সিম্পল একটা রিকোয়েস্ট, ভাই প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার নতুন কোনো ভিডিওর উৎসাহ যোগায়। আমাদের আজকের ভিডিওর প্রথম আপডেট লিস্টে রয়েছে OpenEX OEX টোকেন মাইনিং, যেটা নিয়ে আমি আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও দিয়েছি একাধিকবার। জাস্ট আপনি লাস্ট আপডেট গুলো দেখতে পারবেন। 1 বাই 1 আমাদের চ্যানেলে আপডেট গুলো প্রোভাইড করা আছে, যেইগুলোর মাধ্যমে আপনি ফলো করে OEX টোকেনটা আর্ন করতে পেরেছিলেন। সো ফাইনালি OEX টোকেনের যে আপডেটটা চলে আসছে সেটা হচ্ছে OEX টোকেন টিজি এবং টোকেন লিস্টিং যে নিউজগুলো সেগুলো আস্তে আস্তে লিকেজ হতে শুরু করেছে। সো OEX টোকেনের যে নেক্সট লেটেস্ট আপডেটগুলো, যেগুলো আমাদের মোস্ট প্রবাবলি আমাদের কাছে ফলো করা উচিত, সেগুলো হচ্ছে নাম্বার 1, OEX কিন্তু একটা পার্টনারশিপ করেছে রিসেন্টলি, সেটা হচ্ছে গেমপ্যাড। গেমপ্যাড কি? গেমপ্যাড হচ্ছে একটা মূলত লঞ্চ প্যাড, যেখানে আপনার বিভিন্ন প্রকার আইডিয়া লঞ্চ করা হয়। সো এখানে এটার সাথে কমিউনিকেশন বা পার্টনারশিপের মেইন রিজন হচ্ছে OEX এর যে টোকেন ফ্ল্যাশ বা লঞ্চ প্যাড যেটা হবে, সেটা আপনার গেম প্যাডের ভিতরে খুব দ্রুত হতে চলেছে। মানে টোকেন জেনারেশন অর্থাৎ টোকেন ক্রিয়েশনটাও খুব দ্রুত হতে চলেছে। সো আমাদের তাদের টোকেন জেনারেশনটা খুব শীঘ্রই হবে, এটা বুঝতে পারলাম। এখন লিস্টিংটা কোথায় হওয়ার চান্সেস আছে? ওকে, লেটস ক্লিয়ার ইট। আমরা সর্বপ্রথম যদি এখানে নজর দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পারি OEX কিন্তু OKX কে গেস করেছে এবং OKX কিন্তু যে টুইটটা করেছে সেখানে OEX এর লোগো রয়েছে এবং এইখানে কিন্তু OpenEX তাকে রিটুইট করেছে। সো দ্যাট মিনস আমরা খুব দ্রুতই পেতে চলেছি OEX এর লিস্টিং নিউজ ফ্রম OKX অর্থাৎ OKX এক্সচেঞ্জ থেকে। সো ভিডিতে OKX টা অলমোস্ট ব্যান, অনেকের কাছে আউটসাইড থেকে কেনা আছে, বাট আপনাদের অনেকের কাছে OKX এর অ্যাকাউন্ট নাই, KYC ভেরিফাইড। সো তারা কি করবেন? তাদের জন্য অ্যানাদার গ্রেট নিউজ হচ্ছে OEX টার লিস্টিং নিউজটা আমরা বিটগেট এক্সচেঞ্জেও পেতে চলেছি। সো অবশ্যই এখান থেকে আমাদের প্যারা নেওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের কিন্তু বিটগেট এক্সচেঞ্জ প্রত্যেকেরই আছে। সো OEX টা সেখান থেকে আমরা এখানে ট্রান্সফার বা এক্সচেঞ্জ করতে পারবো। এন্ড মোর এক্সচেঞ্জার আরো আসতেছে, লাইক বাইবিট টাইবিট, এগুলো কিন্তু খুব দ্রুত চলে আসবে। সো মোরাল অফ দ্য স্টোরি, যারা কাজ করছেন তাদেরকে বলবো কংগ্রাচুলেশন, আপনাদের পেমেন্ট নেওয়ার টাইম খুব শীঘ্রই চলে আসছে। সো অবশ্যই বলি যে ডোন্ট লুজ ইউর হোপ এবং নেভার গিভ আপ, কারণ হচ্ছে আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে ওইখানে আপনি শেষ। যারা ওই দুর্ভোগের সময় থেকে 1 বাই 1 রেগুলারিটি কাজগুলো আমাদের সাথে করে আসছেন তাল মিলিয়ে, তারা আজকে প্রফিট নিতেছেন। নাম্বার 2, ট্যাপসোয়াপ। সো ট্যাপসোয়াপ এক্সাক্ট কি আপডেট আছে? ট্যাপসোয়াপ বর্তমানে ওয়ান অফ দ্য ভাইরাল একটা প্রতিযোগী এবং ভাইরাল একটা প্রজেক্ট, যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। এটা ফেক, এটা অমুক সাপোর্ট করছে না, তমুক সাপোর্ট করতেছে না। ওকে, লেটস ক্লিয়ার অ্যাবাউট ইট। ফ্রম লাস্ট 12 days অ্যাগো আমি একটা ভিডিও প্রোভাইড করি, যেটা হচ্ছে ট্যাপসোয়াপ নিয়ে। ট্যাপসোয়াপ কিন্তু তারা সেখানে বলেছিল আমরা সোলানা নেটওয়ার্কে আসবো এবং আমাদের টোকেনটা বাইবিটে লিস্ট হবে। এক্সাক্ট ভাবে আমাদের এক্সচেঞ্জ বা CX নিয়ে কোনো কমেন্ট নাই। আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা তাদের টোকেনটা কোন নেটওয়ার্কে পাচ্ছি। ওকে, ট্যাপসোয়াপ যেহেতু সোলানা নেটওয়ার্কে তারা টার্গেট করেছিল এবং বলেছিল যে আমরা পাওয়ার্ড বাই সোলানা, সেই সূত্রে কিন্তু সোলানা নেটওয়ার্ক তাদের অবস্থান সেক্ষেত্রে জানিয়ে দিয়েছে, যেখানে সোলানা নেটওয়ার্ক বলেছে আমাদের সাথে ট্যাপসোয়াপের কোনো সম্পর্ক নাই, ট্যাপসোয়াপের পয়েন্ট আপনারা কখনোই আমাদের সোলের সাথে কনভার্ট করতে পারবেন না। ওকে, ডিরেক্টলি যেটাকে বলে ইগনোর। সো ফাইনালি সর্বোপরি ট্যাপসোয়াপ একটা রিআপডেট দিয়েছে, যেটা হচ্ছে তাদের ব্রেকিং নিউজ, যেটা তারা বলছে এখানে আপনি ক্লিয়ার পড়লে বুঝতে পারবেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি। ট্যাপসোয়াপ এখানে মূলত যেটা বলছে, আমাদের অ্যানাউন্স যেটা আমরা অ্যানাউন্স করতেছি এবং আনন্দ পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের কমিউনিটিটা অলমোস্ট 28 মিলিয়ন মেম্বারে পৌঁছেছে এবং আমরা এখান থেকে বেশ নতুন একটা চেঞ্জের চিন্তা ভাবনা এনেছি। সেটা কি হচ্ছে, যেখানে তারা ডিরেক্টলি বলতে চাচ্ছে যে অন অফ দ্য মেজর আপডেট ইজ দ্যাট উই উইল লঞ্চ আওয়ার টোকেন অন এ ডিফারেন্ট ব্লকচেন ইনস্টেড অফ সোলানা। যেটা ক্লিয়ার একদম তারা এখানে বলে দিয়েছে যে আমরা আমাদের টোকেনটা ডিফারেন্ট ব্লকচেইনে লঞ্চ করার জন্য চিন্তা ভাবনা করতেছি, সেটা হবে সম্পূর্ণ সোলানা নেটওয়ার্কে বাদে। অর্থাৎ ডিরেক্টলি এখানে সোলানা নেটওয়ার্কে সোজা অ্যাভয়েড, যে আপনি আমাকে ইগনোর করেছেন, ওকে নো প্রবলেম, আমি আপনাকে অ্যাভয়েড করতেছি। সো তারা এখানে কোন নেটওয়ার্কে আসবে সেটা খুব শীঘ্রই তারা এখান থেকে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তী কোনো একটা টুইটে বা তাদের অ্যানাউন্সমেন্টে। দেখুন, নিঃসন্দেহে CX এ তো লিস্ট হবেই, ট্যাপসোয়াপ আসবে, লঞ্চ হবে, সেটা অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ,
ট্যাপসোয়াপের এই যে কিছু কিছু মেজর চেঞ্জেস, বারবার তাদের কমিউনিকেশন চেঞ্জেস, তাদের কমিটমেন্ট চেঞ্জেস, এটা কিন্তু একটা প্রজেক্টের ব্যাড হ্যাবিট হয়, যেটা এই প্রজেক্টটার প্রতি অনেকটা ব্যাড ইফেক্ট ফেলে। যেমনটা ধরুন আপনি এই প্রজেক্টটার টোকেনোমিস প্ল্যান, এই প্রজেক্টটার টোটাল সাপ্লাই প্ল্যান, এই প্রজেক্টটার লঞ্চিং প্ল্যান, এই প্রজেক্টটার এক্সচেঞ্জ লঞ্চিং প্ল্যান সবকিছু লিকেজ করার পরে দেন এসে আবার সে নতুন ভাবে এগেইন তাদের ট্রিকার লঞ্চ করা, ব্লকচেন লঞ্চ করা, সম্পূর্ণ বলতে গেলে নতুন একটা প্রজেক্টের মতো এটাকে রান করা। সো এটা নিঃসন্দেহে একটা খুবই খারাপ একটা প্রভাব পড়বে এই প্রজেক্টের প্রতি। যদিও তারা এখান থেকে কেটে উঠতে পারে, দ্যাটস বেটার। তো এইটার যতগুলো ফিউচার আপডেট আসবে আমি আপনাদেরকে A to Z সবকিছু আমার টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিব। সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই জয়েন করে নেবেন। 3 নাম্বার যে আপডেটটা আছে সেটা হচ্ছে ইথারমেইল। আপনারা জানেন অবশ্যই যে আমাদের চ্যানেলে যারা প্রিভিয়াস এবং পুরাতন ইউজার যারা আছেন তারা অবশ্যই জানেন যে ইথারমেইলের রিলেটেড আমি কিন্তু একাধিক ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি। আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি রেগুলার থেকে থাকেন, ইথারমেইল সম্পর্কে আমি একাধিক ভিডিওতে এটা সম্পর্কে আলোচনা করেছি। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বিগেস্ট একটা গ্রেট নিউজ আছে, সেটা হচ্ছে ইথারমেইল ফাইনালি তাদের টোকেন জেনারেশন ইভেন্ট লঞ্চ করে ফেলছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে তাদের যে টোকেন জেনারেশন ইভেন্টের সাথেই কিন্তু ইউজার এয়ারড্রপ যেটা সেটা হবে, অর্থাৎ প্রি লিস্টিং, অর্থাৎ লিস্টিং এর আগে আপনি আপনার টোকেনটা ক্লেম করতে পারবেন। দ্যাট মিনস এটা থেকে ভালো একটা প্রফিট আমরা আশা করতে পারতেছি। সো এটার ভেস্টিং কি হবে বা নন ভেস্টিং কি হবে, এটা তাদের টোটাল নেক্সট আপডেট গুলো আসলে আমরা আপনাদেরকে A to Z জানিয়ে দিব, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফোকাস থাকলে আপনি পাবেন। নাম্বার 4 যেটা হচ্ছে ওভার প্রোটোকল, ওয়ান অফ দ্য অ্যানাদার বিগেস্ট ভাইরাল প্রজেক্ট, যেটা নিয়ে এখন অনেক প্রকারে আলোচনা সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে ওভার প্রোটোকল। ওভার প্রোটোকলের সিভিল ডিটেকশন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমি কিন্তু বেশ কয়েকদিন আগে আপনাদেরকে ওভার প্রোটোকলের সিভিল ডিটেকশন কেওয়াইসি প্রসেস কিভাবে পাস করবেন এটা নিয়ে ফুললি ডেডিকেটেড একটা ভিডিও দিয়েছিলাম, যেখান থেকে যারা অ্যাপ্লাই করছেন বর্তমানে তারা মোরাল অফ দ্য স্টোরি 90% ইউজার কিন্তু তাদের কেওয়াইসি ভেরিফিকেশন করে ফেলছেন। এবং মনে রাখবেন যারা কেওয়াইসি ভেরিফিকেশন করবেন তারাই কেবলমাত্র ওভার প্রোটোকলের পয়েন্ট থেকে আপনাদের টোকেনটাকে কনভার্ট করতে পারবেন এবং এয়ারড্রপটা পাবেন। তাছাড়া আপনার যদি কোটি কোটি ভরি ভরি পয়েন্ট থাকে সেটা কোনো কাজের নয়। তবে এখানে অ্যানাদার মেজর আপডেট, সেটা হচ্ছে আমাদের অনেকের কিন্তু এখানে কেওয়াইসি রিজেক্ট করে দিয়েছিল। তবে মজার বিষয় হচ্ছে যারা যারা লেভেল 2 ভেরিফিকেশন করেছিল ফ্লিপ স্টারে তাদের প্রত্যেকের কেওয়াইসি কিন্তু এখন তারা এখানে কংগ্রাচুলেশন এলিজিবল করে দিয়েছে। মানে আপনি যদি অলরেডি রিজেক্টেড হয়েও থাকেন তাহলে কি এখন আবার চেক করেন, যদি আপনার ফ্লিপ স্টারের কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে থাকে তবে আপনি এইখানে এখন গিয়ে চেক করতে পারেন যে আপনার এই এলিজিবিলিটিটা চলে আসছে, জাস্ট দেখতে পারবেন। ওকে, এখন এখানে তারা আরেকটা মেজর আপডেট আনছে, সেটি হচ্ছে অ্যাবাউট সিভিল ডিটেকশন। তারা এখানে বলেছিল হচ্ছে 29 তারিখ পর্যন্ত থাকবে, তবে এখানে তারা ফাইনালি লাস্ট যে আপডেটটা আনছে সেটা হচ্ছে তারা এখানে একদিন এগিয়ে আনছে তাদের প্রজেক্টের আপডেটটা, যেটা এখানে দেখতে পারবেন। তারা বলছে যে আপনারা এর ভিতরে করতে পারলে ভালো, না করতে পারলে কোনো প্যারা নাই। তারা ফ্লিপ স্টারকে বাদ দিয়ে নতুন কোনো এক্সচেঞ্জারের সাথে সিভিল ডিটেকশনের সাথে কন্ট্যাক্ট করবে এই জুন মাসে। ফিউচার যে জুন মাস আসতেছে 2024, তার ভিতরে তারা আবার নতুন একটা রাউন্ড দিবে কেওয়াইসি অর্থাৎ সিভিল ডিটেকশনের। তার মানে যাদের অলরেডি রিজেক্টেড খেয়ে গেছেন ফ্লিপ স্টার কেওয়াইসি রিজেকশনের মাধ্যমে, তারা এগেন নতুন সিএক্স যখন আসবে তখন আমরা এখানে বা তারা এখানে তাদের কেওয়াইসিটা সাবমিট করে দেন সেখান থেকে তাদের সিভিল ডিটেকশনটা করতে পারবে এবং তারাও এয়ারড্রপ এলিজিবল হবে। তবে যারা এখানে ফ্লিপ স্টারে করতে পারবেন তারা করে নেবেন। মনে রাখবেন যারা ফ্লিপ স্টার কেওয়াইসি ভেরিফিকেশন করবেন তারা এয়ারড্রপের জন্য এলিজিবল, তাদেরকে নতুন ভাবে কোনো সিভিল ডিটেকশন করতে হবে না। দ্যাটস ইট। আশা করি এটার পরবর্তী যে আপডেট আসবে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। নাম্বার 5 যেটা হচ্ছে AppRock ইউপিটি টোকেন, যেটা নিয়ে আমি আপনাদেরকে রেগুলারলি একটা ভিডিও ডেডিকেটেড দিয়েছিলাম এবং বলেছিলাম রেগুলারলি আপনারা এটাকে ফার্ম করেন, এবং পরবর্তীতে আমি টেলিগ্রামে 1 by 1 আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স হয়ে থাকলে আপনাকে অবশ্যই কাজ করতে বলা হয়েছিল আমার ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই বলি যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে রেগুলার দেখেন, তার জন্য অ্যানাদার কোনো আপডেট বা অন্য কোনো কমিউনিটি ফলো করতে হয় না, কারণ অল প্রপার গাইড আমি আপনাদেরকে A to Z দেওয়ার ট্রাই করি, যেটাতে ফুল A to Z আপনাকে বুঝতে সহযোগিতা করে। সো AppRock-এর কি মেজর আপডেট? AppRock-এর মেজর আপডেট হচ্ছে AppRock কিন্তু তাদের টোকেন জেনারেশন ইভেন্ট নিয়ে আসছে, যেটা ঘটবে মে মাস 30, 2024 4 PM UTC, অর্থাৎ টোকেনটা তাদের লঞ্চ করা হবে এবং জুপিটার এক্সচেঞ্জের জুপিটার যে ক্লেম পিসের মাধ্যমে হয়তো আমরা এটা ক্লেম করতে পারবো। সো দ্যাটস ইট, বুম গাইস। জুপিটারের সাথে পার্টনারশিপ আছে এই প্রজেক্টটার এবং প্রজেক্টটা অনেক ভালো একটা প্রজেক্ট এবং এটা কিন্তু মেটেরোয়ার সাথেও পার্টনারশিপে আছে এবং এই প্রজেক্টটা থেকে যে টোকেন আছে টোকেন কোয়ান্টিটি খুবই কম, টোকেন সাপ্লাই খুবই কম। দ্যাটস ইট, এখান থেকে আমরা মোটামুটি মিড রেঞ্জের একটা প্রফিট আশা করতে পারি। নাম্বার 6 যেটা হচ্ছে অপটোপিয়া। অপটোপিয়া সম্পর্কে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একাধিকবার পোস্ট করেছিলাম, গ্যালাক্সি কোয়েস্ট কমপ্লিট করতে বলেছিলাম। ওভারঅল যতগুলো টাস্ক এসেছিল আমি আমার অ্যাক্টিভ ইউজারদেরকে 1 by 1 ডেইলি আপডেট দিয়ে গেছি। সো আপনি যদি আমার কমিউনিটি মেম্বার হয়ে থাকেন তাহলে বলবো আপডেটটা
মাস্ট বি ফলো করবেন, আদার কমিউনিটি থেকে হয়ে থাকলেও করে থাকলে আপনার জন্য সুখবর। দ্য গ্রেট নিউজ ইজ দ্যাট যে অপটোপিয়া কিন্তু এখানে যেটা বলছে তাদের ফসেটটা লাইভ আছে এবং এখানে দেখতে পারবেন তাদের ভয়েজার কুইস্ট হচ্ছে গেট ফ্রি ইথ এয়ারড্রপ, যেটা হচ্ছে ফসেট ক্লেম করা, যেখানে প্রত্যেককে মাস্ট বি 800 পয়েন্ট করতে হবে। অর্থাৎ এই প্রজেক্টটা টেস্টনেট পারফরমেন্স করতে গেলে আপনাকে মিনিমাম 800 পয়েন্ট করতে হবে, তাহলে আপনি এখান থেকে তাদের এয়ারড্রপ এলিজিবিলিটি পাবেন। সো আপনার যদি এখনো 800 পয়েন্টের নিচে থেকে থাকে আপনি অবশ্যই পয়েন্ট ইনক্রিমেন্ট করবেন, যেসব টাস্ক আপনি স্কিপ করছেন বা নতুন নতুন যে টাস্কগুলো আছে যেগুলো আপনি করেননি ওয়ান বাই ওয়ান আপনি এখান থেকে দ্রুত করে নেবেন। এবং যাদের 800 প্লাস আছে তাদেরকে বলবো গুড নিউজ, আপনারা এখানে এলিজিবল এবং আরো ইনক্রিমেন্ট করেন। যত ইনক্রিমেন্ট করবেন পয়েন্টগুলো তত আপনার জন্য এখানে পয়েন্ট আকারে এয়ারড্রপ অ্যালোকেশন বেশি দেওয়া হবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। যে আজকের আপডেট গুলা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আপডেট প্রত্যেকটা ইউজারের জন্য, যাদের কাছে অনেক ধাঁধা ছিল এই প্রজেক্টগুলো নিয়ে তাদের আশা করি ধাঁধার উত্তরগুলো পেয়ে গিয়েছেন। এন্ড যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে তো ভাই প্লিজ একটা লাইক করেই দিবেন, কারণ আপনার জন্যই কন্টেন্ট আর কন্টেন্ট আপনাকে হেল্প করবে। সো আমি আপনাদের জন্য সর্বোচ্চ বেস্ট ট্রাই করি এবং তার থেকেও বেস্ট পরবর্তীতে ট্রাই করার চেষ্টা করি, জাস্ট বিকজ অফ ইউ এবং আপনার একটি লাইক আমার মোটিভেশন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।